এটি মক্কা এবং এটি হেরেম শরীফ, ইসলামের সবচেয়ে পবিত্র এলাকা। প্রতিদিন এখানে জড়ো হন লাখো মানুষ, কিন্তু মানুষের ভিড়ের মধ্যেও চোখে পড়ে আরেকটি দৃশ্য। শত শত কবুতর নির্ভয় মানুষের পাশে হেঁটে বেড়াচ্ছে। প্রশ্ন একটাই, এত কবুতর কেন? আর কেন শুধু কবুতরই? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। ইসলাম আসার বহু আগেই মক্কাকে হারাম বা নিরাপদ অঞ্চল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই এলাকায় যুদ্ধ, হত্যা, শিকার এবং গাছ কাটাও ছিল নিষিদ্ধ। ইসলাম এসে এই নিষেধাজ্ঞাকে ধর্মীয়ভাবে প্রতিষ্ঠা করে। হেরেম শরীফ এমন একটি এলাকা যেখানে শুধু মানুষ নয়, প্রাণীরাও নিরাপত্তার অধিকার পায়। এই নিরাপত্তা কোনো একদিনের নয়, শত শত বছর ধরে এখানে কোনো পাখিকে তাড়া করা হয়নি, কোনো প্রাণীকে ভয় দেখানো হয়নি। এই ধারাবাহিক নিরাপত্তাই হেরেম শরীফকে পাখিদের জন্য এক অনন্য আশ্রয়ে পরিণত করেছে। তবে প্রশ্ন থেকেই যায়, অন্য পাখি নয়, কবুতরই কেন এখানে সবচেয়ে বেশি? এর পেছনে রয়েছে বাস্তব কারণ। কবুতর স্বভাবতই শান্ত প্রকৃতির পাখি। তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। মানুষের উপস্থিতিতে তারা আতঙ্কিত হয় না। শহুরে পরিবেশে তারা সহজেই মানিয়ে নিতে পারে। হেরেম শরীফের খোলা চত্বর, উঁচু দেয়াল, ছায়াযুক্ত স্থাপনা সবকিছুই কবুতরের জন্য আদর্শ বসবাসের পরিবেশ। এর সঙ্গে যুক্ত হয়েছে মানুষের আচরণ। হাজি ও মুসল্লিরা নিয়মিত কবুতরকে খাবার দেন। কেউ তাদের ক্ষতি করে না, কেউ ভয় দেখায় না। অন্য পাখি যেমন কাক বা শালিক, তারা তুলনামূলকভাবে বেশি চঞ্চল ও আক্রমণাত্মক, খাবার নিয়ে দ্বন্দ্ব করে। হেরেমের শান্ত পরিবেশে তারা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। অনেকে মনে করেন হেরেম শরীফের কবুতরের আলাদা কোনো অলৌকিক মর্যাদা আছে। কুরআন বা সহি হাদিসে কবুতরকে ঘিরে নির্দিষ্ট কোনো ফজিলতের বর্ণনা নেই, কিন্তু আল্লাহ যে স্থানকে নিরাপদ ঘোষণা করেছেন, সেই স্থানে সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হওয়াটাই ইসলামের শিক্ষা। হেরেম শরীফের কবুতর তাই কোনো কাকতালীয় উপস্থিতি নয়, এটি ইতিহাস, ধর্মীয় সম্মান এবং মানবিক আচরণের সম্মিলিত ফল। এই কবুতরগুলো শুধু উড়ে বেড়ানো পাখি নয়, তারা সাক্ষী একটি জায়গা শতাব্দীর পর শতাব্দী কিভাবে শান্তির প্রতীক হয়ে থাকতে পারে, এবং হেরেম শরীফ সেই শান্তির সবচেয়ে জীবন্ত উদাহরণ।